হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজ আমার চান হয়ে গেছে, এখনো পূজা করিনি। তো সকালের যেগুলো বাসি কাজ সেগুলোও হয়ে গেছে। ছেলেও স্কুলে চলে গেছে। আর আজ সকালের দিকে কোনো ভিডিও করিনি। ভাবলাম আজ একটু বেলা থেকেই, কেননা ভিডিওগুলো শেয়ার করি প্রতিদিনই, তো সকাল থেকেই ভিডিওগুলো শেয়ার করি। আজকে একটু বেলার দিক থেকে ভিডিওগুলো শেয়ার করি, তাহলে একটু হয়তো আলাদা রকম হবে ভিডিওগুলো। এখনও কিন্তু আমার পুজো হয়নি, তার কারণ হচ্ছে চান করার পরে না একটু হাত পা প্রচণ্ড টান টান ধরে, বিশেষ করে আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই। আর এই আবহাওয়াতে একে তো ড্রাই, আর এই যে আবহাওয়া আরও বেশি ড্রাই হয়ে যায়, ওই জন্য না চান করার পরে একটু ক্রিম না লাগালে হয় না। আর আজ কি হয়েছে, আমি না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, তার কারণ এর আগের দিন যেদিন আমি ভিডিওটা বানাচ্ছিলাম, আগের দিন আমার ছেলেকে কড়াইশুঁটির কচুরি দিয়েছিলাম টিফিনে। তো ওটা না ও আজও নিয়ে যেতে চেয়েছিল। তো পুরটা বানাতে না সকালবেলা হয় না, আগে যদিও পুরটা বানিয়ে রেখেছিলাম, ওই জন্য বানিয়ে দিতে পেরেছিলাম। তো আমি বললাম আজকে আর হবে না, আজকে টিফিনে তুমি পরোটা আর আলু ভাজা নিয়ে যাও। তো ওকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছি। তো এগুলো করতে গিয়ে না আর অন্য কিছু করাই হয় না। সকালবেলা এক হাতে টিফিন করা, ছেলেকে রেডি করা, 8টার মধ্যে খুব চাপ হয়ে যায়। যাই হোক, আমি এখানে পুজো করতে চলে এসেছি। আর ফুলটা আগের দিন আমি বলেইছিলাম যে নিয়ে এসে রাখবে। ফুলটা নিয়ে এসে রাখা থাকলে না পুজোটাও আমার করতেও সুবিধা হয়। এই চান করার পরে আবার ফুল আনতে যাওয়াটা ভালো লাগে না। যাই হোক, ছেলের জন্যই টিফিন করতে উঠেছিলাম বলে আমার কাজগুলোও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর এই যে ফুল 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 কিন্তু বাড়ির সামনেই বসে, তাও এক এক দিন আনা হয় না। তো ফুল আনা থাকলে না একটু তাড়াতাড়ি সুবিধা হয়। যদিও এখন ঠান্ডার সময় ফুলগুলো ভালোই থাকে, যেমন গরমের দিকে ফুলগুলো না একটু বেলা হয়ে গেলে কেমন মতন হয়ে যায়, শুকনো শুকনো হয়ে যায়। তবে এখন কিন্তু ঠান্ডাতে ফুলগুলো বেশ ভালো থাকে। এই যে ভগবানকে পুজো করার পরে ফুলগুলো দিই না, এখানেও বেশ টাটকা থাকে। আমরা যে উপরে থাকি, গরমের সময় হলে না একে দিনে পুরো ফুলগুলো শুকনো হয়ে যায়। তো এখানে আমার মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখুন, এখানে আমের পল্লবগুলো শুকনো হয়ে গেছে, যেহেতু আমের পল্লবগুলো সপ্তাহে একদিনই চেঞ্জ করা হয়। আর আজকে কি হয়েছে বলি, আজকে বরকে দিয়ে এমন একটা কাজ করিয়ে নিয়েছি চালাকি করে। তো চলুন কি চালাকি করে করলাম সেটাও শেয়ার করছি। যখন ছোট ছিলাম, কোনো দিন যখন মা পুজো করতে বলতো, খুব বড় কঠিন কাজ মনে হতো পুজো করাটা আমার কাছে। সন্ধেবেলা শুধু সন্ধেটাই দিতাম, কিন্তু পুজো করাটা ভীষণ কঠিন মনে হতো, একেবারে ভালো লাগতো না সত্যি কথা বলতে। তো মা বলতো কি, কোনো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই ভগবানের প্রতি। তো হয় কি না, কোনো কাজ যদি অন্তর থেকে না আসে, তো ভক্তি শ্রদ্ধাটাও তেমন অন্তর থেকে না আসলে কি করব। যদিও এখন সে জিনিসটা আর হয় না, এখন যেন মনে হয় আরে পুজো করে আগে তারপরে বাদবাকি কাজ করব। আর এই যে কী করিয়ে নিলাম বরকে দিয়ে, এই দেখুন। এখানে পালং শাক নিয়ে এসেছিলো, বললাম পালং শাকগুলো বেছে বসে তুমি কাটো, আর সমস্ত সবজিগুলো বসে বসে কেটে দাও। তা বললো আমার এখানে বসো, বলে দাও কেমনভাবে কাটবো। তো আমি এই দরজা দিয়ে একটু রোদ্দুর আসছে না, বেশ ভালো রোদ্দুর আসছে, একটু না। তো ওখানটা একটু বসেছি, চান করেছি, বেশ ভালো লাগছে, গায়ে হালকা রোদ্দুর পড়ছে না, বেশ ভালো লাগছে। তো যদিও আমি প্রতিদিনই চান করার পরে এখানে কিছুক্ষণ একটু করে বসি, গায়ে একটু হালকা রোদ্দুর লাগাই। তবে বেশিক্ষণ বসে থাকলে না প্রচণ্ড মাথার যন্ত্রণা করে, রোদ্দুরটা বেশি গায়ে লাগাতে পারি না। একটু বেশিক্ষণ বসে থাকলে মাথাটা ঝিমঝিম করতে থাকে, আর রোদ্দুরে বসে থাকলে না ঘুমও পায়। আজ যেমন আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর এদিকে সবজিগুলো কেটে দিয়েছে বলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। কেউ কেটে একটু মশলা করে দিলে না রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর ওদিকে আমার ছেলের জন্য মাছের ঝোলটা হয়ে গেছে। আর আজ রান্না করব পার্শে মাছ, সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল করব, আর একটা পাঁচমিশালি সবজি রান্না করব।
আর এখানে ছেলের জন্য ট্যাংরা মাছের ঝোল করেছি, ওর জন্য আগে করে নিলাম, তারপরেই সর্ষে দিয়ে পার্শে মাছটা রান্না করব। তো পার্শে মাছ এখন প্রায় দিনই নিয়ে আসছে, এখন পার্শে মাছ খুব ভালো উঠছে, তো কদিনই খুব ভাজা খাচ্ছিলাম। তো ভাবলাম আজকে একটু সর্ষে বাটা দিয়ে করবো। সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। পার্শে মাছটা ঝোল করলে না অত বেশি ভালো লাগে না, তার কারণ হচ্ছে কেমন ভেদে হয়ে যায় যতই কড়া করে ভাজো না কেন। আর এই যে ট্যাংরা মাছটা ছেলের জন্য রান্না করেছি, ট্যাংরা মাছটা কিন্তু এই সময়টা ওঠে, আর ট্যাংরা মাছটা ছেলেকে দিলে বেশ খেয়েও নেয়, বুঝতে পারে না। মানে ট্যাংরা মাছের যে সাইডের মাছগুলো নিলে না ওতে একটাও কাঁটা থাকে না। এখানে সর্ষেটাকে বাটা হয়ে গেছে আমার, সর্ষেটাকে কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে বেটে নিয়েছি, আর এটাকে না আমি একটু ছেঁকে নেব। আর এটা আমি কৌটোর মধ্যেই রাখি, এত মানে এখানে মাকড়সা বা আরশোলা ভর্তি হয়ে যায় না, ওই জন্য ওই যে প্লাস্টিকের ডাব্বার মধ্যে এই জালটাকে রেখে দিই। তো সর্ষেটা আমি ভালো করে বেটে নিয়েছি আর একটু ছেঁকেও নেব। আর সর্ষে বাটাটা ভীষণই ভালো হয়েছিল, যদিও অনেক দিন পরে খাচ্ছি বলে জানি না, অনেক দিন পরে কোনো খাবার খেলে বেশ ভালোই লাগে, যেহেতু সর্ষে বাটাটা অনেক দিন পরেই খেলাম। আমাদের বাড়িতে না আমার বাবা সাধারণত সর্ষে বাটা দিয়ে কাঁচা মাছ রান্না করতো, যে কোনো কাঁচা মাছই, পার্শে মাছ, বাটা মাছ, চুনো মাছ, এগুলো কাঁচা মাছ রান্না করতো সর্ষে বাটা দিয়ে। বিশেষ করে চুনো মাছটা বাটি চচ্চড়ি করতো সর্ষের ভাতের মধ্যেই, মানে একটা টিফিন বক্সে করে বসিয়ে দিত। যদিও আমি কোনো দিন ওই কাঁচা মাছের রেসিপি বা কাঁচা মাছ রান্না কোনো দিনই খেতাম না, কাঁচা মাছ আমার একেবারেই ভালো লাগতো না। কাঁচা মাছ কি, তখন কোনো মাছই আমার খুব একটা ভালো লাগতো না। তো এখানে একটু তেল দিলাম আর তার মধ্যে কালো জিরে আর টমেটো দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর এটাকে ঢাকা দিয়ে রাখবো। রান্না করছি আর ভাবছি যে প্রতিদিনই যদি এরকমভাবে একটু সবজি টবজিগুলো কেটে দেন তো আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একটু বিশ্রামও নিতে পারি, যদিও এটা হবার না। তো দেখুন এখানে টমেটোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরোই গলে গেছে টমেটোটা, আর এখন টমেটোগুলো বেশ ভালো আসছে। তো আমি খুব সামান্য জল দিয়েছি, জল দিয়ে আর এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর আমি পার্শে মাছগুলো খুব ভালো করে ভেজেছি, একদম মুচমুচে করে পার্শে মাছ ভেজেছি। আর এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এই যে সর্ষে বাটাটা, যেহেতু একটু ছেঁকে নিয়েছিলাম তো সেই জন্য একটু পাতলাই হয়েছে একটু। তো এখানে একটু, আর আমি সর্ষে কিন্তু খুব একটা বেশি ফোটাই না, সর্ষে দেওয়ার পরে একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে বেশ মানে সর্ষের গন্ধটা না খুব ভালো মানে ছাড়ে, আর ফুটিয়ে নিলে না ওই গন্ধটা থাকে না, সর্ষের যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু চলে যায়। তো যাই হোক এটা আমার হয়ে গেছে, সবজিটাও রান্না করে নেবো। তো এই ছোটো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সবজিটা। তো মোটামুটি সমস্ত রান্নাই হয়ে গেছে, সবজিটা রান্না করলে আমার হয়ে যায়। আর এদিকে আমি রান্না করতে করতে ভাত বসাইনি, ভাতটা আজকে ভুলেই গেছিলাম, যে চাল ধোয়া আছে। তো একদিকে আমি সবজিটা বসিয়ে দেবো আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো। আর এটা রান্না করেছি 5 মিশালি সবজি, আলু, বেগুন, পালং শাক, মিতুলি, মূলো, আর কি দিয়েছি আপাতত মনে নেই, যত রকম সবজি ছিল দিয়ে দিয়েছি। এইভাবে করলে কিন্তু এই মিতুলি দিয়ে টেস্ট হয় ভীষণ। আর এই যে ট্যাংরা মাছের ঝোল, এটা ছেলের জন্য, ছেলেও খাবে ওর বাবাও খাবে, আমি খাবো না। আর এখানে এই সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ ঝাল, টমেটো সর্ষে বাটা দিয়ে। চলুন ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট, ব্লগটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে।